অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আজকে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সাময়িক সরকার। তো সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে যে কি হয় না হয়। তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতার, জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারে যাতে ঘটে সেই পরিবেশ দরকার, এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ঘটে সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে। তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা, অর্থনৈতিক যে সংকট, আজকে বিনিয়োগ হচ্ছে না, আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ, সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে। এইটা তো একটা কালো মেঘ, দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে। তো সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আমাদেরকে যেতে হবে। তাই বন্ধুরা আমার, আজকে জবাবদিহিতা থাকলে পরে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সিলিন্ডার 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে, এইটা তো হতে পারে না। এটা যারা সীমিত আয়ের যারা মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, সিএনজি চালক, রিক্সা চালক, ছোট ছোট দোকানদার, তাদের উপরে তো ভয়ঙ্কর চাপ পড়বে। সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের গ্যাসের দাম যে বৃদ্ধি, অর্থাৎ যেটি গৃহস্থালিতে ঘরের কাজে যে গ্যাস জ্বালানো হয়, অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয়, সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা গণবিরোধী। আপনার নির্বাচিত সরকার থাকলে এই ধরনের পরিস্থিতি আপনার হবে না। কে দল গঠন করবে না গঠন করবে সেইটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। প্রধান উপদেষ্টা দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূস সরকার। আর যাতে কোনো মায়ের সন্তান হারিয়ে না যায়, আর যাতে মায়ের কোল খালি না হয়, একটি শান্তিপূর্ণ, আনন্দময়, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা প্রত্যেকেই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আমাদের দেশের জনগণ তার যে রাজনৈতিক পরিবর্তনের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ যে ক্ষমতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, অর্থাৎ একটি সরকার কে হবে সেটা সমর্থন দেওয়ার মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনা সেটা করেননি। তিনি নিজে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ছাত্র জনতার রক্তস্রোতের মধ্যে দিয়ে, রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে। সেই ভয়ঙ্কর স্বৈরাচার পালিয়ে গেছে এবং এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। তো আমার মনে হয় এই পরিবেশকে নিশ্চিত করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। কারণ জনগণ চায়, তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি, সেই পরিবেশ যাতে ফিরে না আসে, সেই পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে।